তাহলে ডে 8 চ্যালেঞ্জের কোয়েশ্চেন্স গুলো স্টার্ট করছি। ডে 8 চ্যালেঞ্জ। আমাদের প্রথম প্রশ্ন ছিল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস থেকে ফার্স্ট প্রশ্ন ছিল সলভ সলভ y into 1 plus 1 by x cos y dy plus x plus log x multiplied by cos y minus y sin y dy equals to 0। এটা আমি বলেছিলাম যে এক্সাক্ট ইকুয়েশনের রুলে করলে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আনসার, প্রথমে ক্যাপিটাল এম মানে কি? ক্যাপিটাল এম মানে হচ্ছে ওয়াই ইন্টু 1 প্লাস 1 বাই এক্স মাল্টিপ্লাইড বাই কস ওয়াই, এটা ক্যাপিটাল এম। তাহলে ডেল এম ডেল ওয়াই কত আসছে? ডেল এম ডেল ওয়াই কত আসছে? ডেল এম ডেল ওয়াই আসছে 1 প্লাস 1 বাই এক্স, ঠিক আছে? তার সাথে একবার থাকবে কস ওয়াই আর তারপরে থাকবে প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস 1 বাই এক্স, ঠিক আছে? তার সাথে থাকবে মাইনাস সাইন ওয়াই। ওকে, ক্যাপিটাল এন মিনস এক্স প্লাস লগ এক্স মাল্টিপ্লাইড বাই কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই, এটা আসবে। তাহলে আমরা যদি এখানে ডেল এন বাই ডেল এক্স করে দিই, তাহলে ডেল এন বাই ডেল এক্স করে দিলে আসবে 1 প্লাস 1 বাই এক্স, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই। লক্ষ্য করে দেখবো আগে যেটা ডেল এম বাই ডেল ওয়াই এসেছিল সেটাও কিন্তু 1 প্লাস 1 বাই এক্স কমন নিয়ে নিলে ওয়াই মানে বেসিক্যালি এটা আসবে কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই, ঠিক আছে, এটা আসবে। হলো? তাহলে ডেল এম বাই ডেল ওয়াই এবং ডেল এন বাই ডেল এক্স এই দুটো যেহেতু সেম চলে এলো, এখানে লিখে দিতে হবে সিন্স ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স, therefore this equation therefore this equation is exact। ঠিক আছে, এবারে আমাদের কি করতে হবে? তাহলে ইন্টিগ্রেট করতে হবে, কারণ এক্স্যাক্টের নিয়মে কি বলে? ইন্টিগ্রাল এম ডিএক্স এবং ইন্টিগ্রাল এন ডিওয়াই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে আমরা এই এতটা অবধি করার পরে ইন্টিগ্রেশন শুরু করি। ইন্টিগ্রাল ক্যাপিটাল এম ডিএক্স ট্রিটিং y as constant equals to integral y into 1 plus 1 by x cos y পাশে হচ্ছে dx equals to, ঠিক আছে? তাহলে y cos y ইন্টিগ্রালের বাইরে চলে যাবে, 1 প্লাস 1 বাই এক্স ডিএক্স, ঠিক আছে? এবারে এবারে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এক্স প্লাস লগ এক্স, তার সাথে আসছে ওয়াই কস ওয়াই, এরকম থাকবে।
আর ইন্টিগ্রাল ক্যাপিটাল এন ডিওয়াই যদি আমরা করি তাহলে ট্রিটিং এক্স অ্যাজ কনস্ট্যান্ট, ট্রিটিং স্মল এক্স অ্যাজ কনস্ট্যান্ট, এটা কত হবে? এটা হয়ে যাবে ইন্টিগ্রাল ক্যাপিটাল এন কত ছিল? ক্যাপিটাল এন ছিল এক্স প্লাস লগ এক্স, এক্স প্লাস লগ এক্স, ঠিক আছে? তার সাথে হচ্ছে cos y মাইনাস y sin y, cos y মাইনাস y sin y, y sin y, ঠিক আছে তো? দিয়ে পাশে লিখবো আমরা dy। তাহলে যেটা x এর ফাংশন আছে x প্লাস লগ x, সেটা ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম, ইন্টিগ্রাল এখানে থাকবে cos y মাইনাস y sin y dy, ঠিক আছে? তাহলে এখানে আসবে x প্লাস লগ x ইন্টিগ্রাল cos y dy, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম একটা, মাইনাস, এটা dy হবে, মাইনাস y sin y dy টাকে লিখছি y d অফ cos y, তাহলে এখানে আগে একটা মাইনাসটাকে প্লাস করে দিতে হবে, দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সেকেন্ড যে ইন্টিগ্রেশনটা আছে সেটাকে আমরা বাই পার্টস করে দেবো, ঠিক আছে? ইকুয়ালস টু এক্স প্লাস লগ এক্স, ঠিক আছে, ইন্টিগ্রাল cos y dy, ইন্টিগ্রাল cos y dy টা হয়ে যাবে ইন্টিগ্রাল cos y dy, থাক, ওটা ক্যান্সেল হয়ে যাবে। তারপরে কত হবে? প্লাস y cos y মাইনাস ইন্টিগ্রাল cos y dy, ঠিক আছে? তাহলে এটা চলে আসছে এক্স প্লাস লগ এক্স y cos y, তাহলে দুটো সেম চলে এলো। তাহলে এখান থেকে লিখবো কমপ্লিট প্রিমিটিভ, কমপ্লিট প্রিমিটিভ, কমপ্লিট প্রিমিটিভ এক্স প্লাস লগ এক্স মাল্টিপ্লাইড বাই y cos y ইকুয়ালস টু সি, ঠিক আছে? সি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। এটাই এসেছিল আনসার তোদের। তাহলে হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 1। এরপর আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 ছিল সলভ cos x dy dx মাইনাস y ইকুয়ালস টু y স্কোয়ার মাল্টিপ্লাইড বাই sin x মাইনাস 1 ইন্টু cos x, এরকম আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, dy dx মাইনাস y sec x ইকুয়ালস টু y স্কোয়ার ইন্টু সাইন এক্স মাইনাস 1। রাইট হ্যান্ড সাইডের এই y স্কোয়ারটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই ইকুয়েশনটা লিনিয়ার হয়ে যেত, কিন্তু এই y স্কোয়ারটা প্রবলেম করছে। তাহলে এবার কি করব? দেয়ারফর ডিভাইডিং বোথ সাইডস, ডিভাইডিং বোথ সাইডস বাই y স্কোয়ার, কি হবে? y টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 বাই y sec x, ঠিক আছে, ইকুয়ালস টু সাইন এক্স মাইনাস 1। এবার আমাদের কি করতে হবে? y টু দি পাওয়ার n দিয়ে যদি ডিভাইড করি তাহলে y টু দি পাওয়ার 1 মাইনাস n, মানে y টু দি পাওয়ার মাইনাস 1 টাকে z পুট করতে হবে, ঠিক আছে? লেট y টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু z, দেয়ারফর তাহলে মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাই, এখানে ডিভাই ডিএক্স টা লেখা হয়নি, আগেরটাতে ডিভাই ডিএক্স টা মিস হয়ে গেছে, ডিভাই ডিএক্স ইকুয়ালস টু ডিজেড ডিএক্স। তাহলে আগের যে ইকুয়েশনটা আমরা লিখলাম এটাকে ধরা যাক আমি নাম্বার 1 করে দিলাম, তাহলে ফ্রম 1 মাইনাস ডিজেড ডিএক্স মাইনাস জেড সেক এক্স ইকুয়ালস টু সাইন এক্স মাইনাস 1,
therefore dz dx plus z sec x equals to 1 minus sin x, which is linear in z, which is linear in z, which is linear in z। ঠিক আছে, এইবারে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল সেক এক্স ডিএক্স, তার মানে ই টু দি পাওয়ার কত হবে, লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স, এরকম আসবে তো নাকি? তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে সেক এক্স প্লাস ট্যান এক্স। ঠিক আছে, তাহলে জেড ইন্টু sec x plus tan x equals to integral 1 minus sin x multiplied by sec x plus tan x, এরকম আসছে পাশে dx equals to integral 1 minus sin x 1 by cos x, ঠিক আছে, প্লাস sin x by cos x dx equals to integral 1 minus sin x multiplied by 1 plus sin x divided by cos x dx, ঠিক আছে, equals to integral 1 minus sin square x divided by cos x dx, 1 minus sin square x মানে হচ্ছে cos square x divided by cos x dx, তাহলে এটা আসছে ইন্টিগ্রাল cos x dx, that is sin x প্লাস সি, এরকম থাকবে। ঠিক আছে, তাহলে z মানে কত ধরেছিলাম, z মানে ছিল 1 বাই ওয়াই, sec x প্লাস tan x যেটা আছে সেটা হয়ে যাবে 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x, এরকম ইকুয়ালস টু sin x প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে y ইন্টু c cos x প্লাস sin x cos x প্লাস sin x cos x, ঠিক আছে, ইকুয়ালস টু 1 প্লাস sin x। দেখে নেব এরকম আসছে কি? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে যাই। Question number 3. Show that the general solution of the equation. Show that the general solution of the equation dy dx plus capital Py equals to capital Q can be written in the form y equals to k into u minus v plus v, where small k is a constant, ঠিক আছে, and small u comma small v are its two particular solutions, are its two particular solutions। ঠিক আছে, তাহলে আনসারে আমরা একটা কাজ করব, প্রথমেই
লিখে দেবো ডি ওয়াই ওয়ান ডিএক্স প্লাস ক্যাপিটাল পি ওয়াই ওয়ান ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ, ঠিক আছে? আর ডি ওয়াই টু ডিএক্স প্লাস ক্যাপিটাল পি ওয়াই টু ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ, এরকম আসছে তো? তাহলে দেয়ার ফোর ডি অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু ক্যাপিটাল পি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এরকম চলে আসবে। দুটোকে সাবট্রাক্ট করে দিলাম, ঠিক আছে? এখানে বাই একটা ডিএক্স থাকবে, তাহলে এখান থেকে ডি অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু মাইনাস ক্যাপিটাল পি ডিএক্স। ওকে, এইখান থেকে যেটা বেরোলো, এইখান থেকে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে অলরেডি দেখ ডিভাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, এটা তো দেওয়া আছে তাই না? তাহলে এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ডি অফ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ঠিক আছে, ডিএক্স ইকুয়ালস টু পি অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, এরকম আসবে। এটাকে নাম্বার ওয়ান, এটাকে নাম্বার টু, এটাকে নাম্বার থ্রি, ঠিক আছে তো? তাহলে আগে যেগুলো আমরা করেছি সেটা হচ্ছে আমরা ওয়ান মাইনাস টু করে করেছি, ওয়ান মাইনাস টু করে করেছি। আর এখন যেটা করলাম বাই, এটা কি বললাম, বাই থ্রি মাইনাস ওয়ান করে করছি। বুঝতে পারলি তো? এইভাবেও করা যেতে পারে। তাহলে হিসেব মতো লক্ষ্য করতে হবে পিটা কিন্তু এখান থেকে এলিমিনেটেড হয়ে যাবে, মানে ডি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস পি ডিএক্স চলে আসবে। তাহলে এইটাকে আমরা নাম্বার ফোর করছি, এইটাকে নাম্বার ফাইভ করছি, এইটা করলে কিন্তু অঙ্কটা মিলে যাবে। তাহলে বাই ফোর অ্যান্ড ফাইভ ডি অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু ডি অফ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এরকম আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আসবে লগ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু লগ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস লগ সি। তাহলে এখান থেকে ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু সি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এরকম আসবে, ঠিক আছে? তাহলে এবারে সলিউশনের নেচারটা কি বলেছে, প্রথমে সি ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু প্লাস সি ওয়াই ওয়ান। তাহলে সি ওয়াই ইকুয়ালস টু হবে সি প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ঠিক আছে? তাহলে y ইকুয়ালস টু চলে আসছে সি প্লাস ওয়ান, সি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়ান বাই সি ওয়াই টু। এইবারে কি করতে হবে, লেট লেট আচ্ছা ওয়াই টুটাকে আবার ফ্রি করতে বলেছে, তাহলে একটা কাজ করা যাক। তাহলে এখান থেকেই চলে আসছিল ফর্মটা, না এখান থেকেই চলে আসছিল, এটার করার দরকারই পড়বে না। কিভাবে করবো এটা, দেয়ার ফোর ওয়াই ওয়ান ইকুয়ালস টু সি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, বা উল্টো দিক থেকে এইভাবে লিখলেও তো হয়, ওয়ান বাই সি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই সি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, ঠিক আছে? তাহলে এবারে কি করতে হবে,
এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে লেট y1 ইকুয়ালস টু ভি, y2 ইকুয়ালস টু ইউ, 1/c ইকুয়ালস টু কে। এটা ধরে নিলে লক্ষ্য কর y ইকুয়ালস টু কে ইন্টু কত বলেছিল ওরা, ইউ মাইনাস ভি আসছে। তাহলে -1/c-টাকে কে ধরবো, তাহলে ইউ মাইনাস ভিটা চলে আসবে, ইউ মাইনাস ভি প্লাস ভি আসছে। অ্যাজাম্পশন গুলো অ্যাকর্ডিং টু মানে সিচুয়েশন করে নেওয়া যেতে পারে। কনস্ট্যান্টের ক্ষেত্রে অবশ্যই, কনস্ট্যান্টের ক্ষেত্রে অ্যাজাম্পশন গুলো চেঞ্জ করা যেতে পারে। দেখ ঠিক আছে তো, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করার আর প্রয়োজন পড়বে না এই অঙ্কটার ক্ষেত্রে। আচ্ছা, কোশ্চেন নাম্বার এবারে আমরা 4 দেখে নিই একটু। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে reduce reduce the equation reduce the equation x p square minus 2yp plus x plus 2y equals to 0 to Clairaut's form, to Clairaut's form, to Clairaut's form by the substitution, by the substitution, by the substitution y minus x equals to v and x square equals to u। ঠিক আছে, শুধুমাত্র রিডিউস করতে বলেছে, সলভ তো করতে বলেনি, আর বললেও জেনারেল সলিউশন তো এক লাইনের ব্যাপার। ঠিক আছে, কিভাবে করব অঙ্কটা, তাহলে প্রথমেই y মাইনাস এক্স ইকুয়ালস টু ভি। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর ডিভি কত, ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়ান, মানে এটা ডিভি ডিএক্স করে দিচ্ছি। আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইউ, তাহলে এখান থেকে ডিইউ ডিএক্স কত, 2x ডিএক্স। ঠিক আছে, 2x করে দিচ্ছি কারণ আমি মানে ডিইউ ডিএক্স করেছি যেহেতু, তাহলে এখান থেকে ডিভি ডিইউ কত আসবে, ডিভি ডিইউ আসছে স্মল পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2x। ঠিক বলছি, যেখানে স্মল পি মানে কি, স্মল পি মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। ওকে, তাহলে ক্যাপিটাল পি ইকুয়ালস টু স্মল পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2x, তাহলে স্মল পি ইকুয়ালস টু 2x ইন্টু ক্যাপিটাল পি প্লাস 2xp, ইনফ্যাক্ট 2xp প্লাস ওয়ান আসবে, 2xp প্লাস ওয়ান। ঠিক বলছি তো, এটা আসবে। তাহলে এই স্মল পির ভ্যালুটা আমরা ওখানে পুট করব। তাহলে আমাদের গিভেন ইকুয়েশনটা কি আছে একবার লিখে নিই। গিভেন ইকুয়েশন, গিভেন ইকুয়েশন আছে xp স্কোয়ার মাইনাস 2yp প্লাস এক্স প্লাস 2y, এটা হচ্ছে 0। স্মল পি এর ভ্যালু পুট করে দিচ্ছি, দেয়ারফর x ইন্টু 2x ক্যাপিটাল পি প্লাস ওয়ান হোল স্কোয়ার, তারপরে আসছে মাইনাস 2y 2x ক্যাপিটাল পি প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস 2y ইকুয়ালস টু হচ্ছে 0। দেয়ারফর এক্স ইন্টু এখানে আসছে 4xp স্কোয়ার প্লাস 4x স্কোয়ার পি স্কোয়ার হবে, তারপরে হবে 4xp প্লাস ওয়ান মাইনাস 2y 2x ক্যাপিটাল পি প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস 2y ইকুয়ালস টু হচ্ছে 0 হলো। তাহলে এরপরে আসছে 4x³ পি স্কোয়ার প্লাস 4x² পি প্লাস এক্স মাইনাস 4xyp মাইনাস 2y
প্লাস এক্স প্লাস 2y ইকুয়ালস টু হচ্ছে 0। 2y ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে তাহলে 4x³ p² প্লাস 4x² p প্লাস এক্স মাইনাস 4xyp এরকম আসছে, ঠিক আছে। আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে একটা করে এক্স ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে 4x² p² প্লাস 4xp প্লাস 1 মাইনাস 4yp ইকুয়ালস টু 0। তাহলে এখানে 4x²p² কোন জায়গাটাতে, দুটো এক্স, তাহলে 2x হবে, তাহলে 2x হলে এই নাম্বারটা 2 হবে, ভেরি গুড। তাহলে 4x²p², তারপরে আসছে একটা আমাদের কত ছিল ফাংশনটা, y মাইনাস এক্স ছিল, ঠিক। তাহলে y মাইনাস এক্স করতে গেলে আমাকে এখানে একটা মাইনাস দিতে হবে, এখানে একটা মাইনাস দিতে হবে, তাহলে এখানে আসবে 4P y মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে একটা করে 2 ক্যান্সেল করে দেওয়া যেতে পারে, তাহলে 2x² মানে u, তাহলে 2up² মাইনাস 2pv প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, তাহলে এখান থেকে 2pv ইকুয়ালস টু 2up² প্লাস 1। তাহলে এবার আমরা 2p দিয়ে পুরোটাকে ডিভাইড করে দিচ্ছি, তাহলে v ইকুয়ালস টু up প্লাস 1/2p আসছে ক্লাইরো ফর্মে, ঠিক আছে, which is in ক্লাইরোজ ফর্ম, which is in ক্লাইরোজ ফর্ম, ঠিক আছে। তাহলে দেয়ারফর জেনারেল সলিউশন বলেনি যদিও, তাও আমি করে দিচ্ছি, জেনারেল সলিউশন কি হবে, জেনারেল সলিউশন হবে v ইকুয়ালস টু cu প্লাস 1/2c। v মানে আমরা জানি y মাইনাস এক্স ইকুয়ালস টু c ইন্টু x² প্লাস 1/2c। c ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, c ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হবে তার জেনারেল সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 5, find the orthogonal trajectories, find the orthogonal trajectories, find the orthogonal trajectories of the family of confocal and coaxial parabolas, confocal and coaxial parabolas are equals to 2a divided by 1 plus cos theta, ঠিক আছে। তাহলে প্রথমেই r ইকুয়ালস টু হচ্ছে 2a বাই 1 প্লাস cos থিটা, dr d থিটা কত হবে, মাইনাস 2a ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার, তারপরে 1 প্লাস cos থিটা মানে এটা আসবে মাইনাস সাইন থিটা, তাই তো। তাহলে dr d থিটা ইকুয়ালস টু 2a সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার। এবারে 2a মানে গিভেন ইকুয়েশন থেকে আমি এখানে পাশে লিখে দিচ্ছি, গিভেন ইকুয়েশন ফ্রম গিভেন ইকুয়েশন 2a কত আসছে, ফ্রম গিভেন ইকুয়েশন 2a আসছে r ইন্টু 1 প্লাস cos থিটা, r ইন্টু 1 প্লাস cos থিটা। তাহলে 2 এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে r ইন্টু 1 প্লাস cos থিটা, তার সাথে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে dr d থিটা ইকুয়ালস টু আসবে r সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা। ওকে,
এবার আমরা কি করব, উই রিপ্লেস আর ডিআর ডি থিটা, ইনফ্যাক্ট ডিআর ডি থিটা হবে, ডিআর ডি থিটা বাই মাইনাস আর স্কোয়ার ডি থিটা বাই ডিআর। ঠিক আছে, তাহলে মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডিআর ইকুয়ালস টু আর সাইন থিটা বাই 1 + কস থিটা। আর ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস আর ডি থিটা ডিআর ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইডেড বাই 1 + cos থিটা। therefore minus 1 + cos থিটা ডি থিটা বাই সাইন থিটা, ঠিক আছে, ইকুয়ালস টু ডিআর বাই আর। তাহলে এইখানে মাইনাস 1 + cos থিটা মানে 2 cos² থিটা বাই 2, 2 cos² থিটা বাই 2, আর ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 ডি থিটা ইকুয়ালস টু হচ্ছে ডিআর বাই আর। ঠিক আছে, তাহলে এখান থেকে মাইনাস কট থিটা বাই 2 ডি থিটা ইকুয়ালস টু হচ্ছে ডিআর বাই আর। ইন্টিগ্রেট যদি এখান থেকে করে দিই তাহলে এটা মাইনাস লগ সাইন থিটা বাই 2, ঠিক আছে, বাই হাফ মানে এখানে একটা 2 হয়ে যাবে, ইকুয়ালস টু লগ আর প্লাস লগ সি বা লগ কে যা বলবো। তাহলে এখান থেকে আসবে সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা 1 বাই করে দিতে হবে, ইকুয়ালস টু চলে আসবে কে আর। ঠিক, তাহলে আর ইকুয়ালস টু 1 বাই কে সাইন স্কোয়ার থিটা বাই 2, দ্যাট ইজ 1 বাই, এটা করে দিচ্ছি 2 বাই কে করে দিচ্ছি, 2 বাই কে 1 বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে, ইকুয়ালস টু 2 বাই কে 1 বাই 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে দেয়ারফোর আর ইকুয়ালস টু 2 বাই কেটাকে কিছু একটা কনস্ট্যান্ট এ ধরে নিচ্ছি, তাহলে ক্যাপিটাল এ বাই 1 মাইনাস কস থিটা, ক্যাপিটাল এ ইকুয়ালস টু 2 বাই কে ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলো, ইজ দি রিকোয়ার্ড অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ। এটা এসেছে কি, ফর্মটা এরকম এলেই হলো, ঠিক আছে।